নমস্কার বন্ধুরা, আমি কলা বাগানে পৌঁছে গেছি। এবার আমি মোচাটাকে দেখুন, এই যে আমাদের সেখানে মোচা হয়েছে, দেখুন আমার মোচা কাটা হয়ে গেছে। আর এইখানে আছে আমাদের বাড়িতে লাগানো বেগুন গাছ। এই যে আমাদের লেবু গাছ হয়েছে, লেবু ধরেছে, দেখুন কি সুন্দর লেবু হয়েছে। মোচা ছাড়াতে খুবই কষ্ট, এই জন্য আমরা মোচা খেতে ভালো লাগে, কিন্তু কষ্টের জন্য আমরা মোচাকে রান্না করি না। আজকে যে মোচাটা আমি রান্না করব, মোচাটাকে আমি অন্যরকম পদ্ধতিতে, ঘোরা পদ্ধতিতে রান্না করে নেব। এই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে মোচার যে পুঙ্কেশ্বরগুলো, এগুলো বের করে নেব একটা করে। তার আগে জলের সঙ্গে নিয়ে নিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো। দিলে মোচাটাকে যখন কাটবো সেটা কালো হবে না। কড়া বসিয়ে দেব, কড়াতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব। কেটে রাখা মোচাগুলো দিয়ে দেব। উপর দিয়ে ঢাকনা দিয়ে দেব। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। কড়াতে দিয়ে দেব সরষের তেল। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন আলু আর বেগুনটাকে ভালো করে ভাজা হচ্ছে, এবার একটু নামিয়ে নেব। আবার তেল দিয়ে দেব। শুকনো লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দেব কেটে। এলাচ, তেজপাতা দিয়ে একসঙ্গে নাড়ব। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দেবো উপর দিয়ে। লবণ দিয়ে দেবো একটু, হলুদের গুঁড়ো, রসুন বাটা। আমি ঘরোয়া পদ্ধতি এরকম রান্না করে নিয়েছি, আমি অন্য কিছু দিইনি। এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আবার দিয়ে দেব হলুদের গুঁড়ো।
উপর দিয়ে জল দিয়ে দেবো। এখন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো মোচা, সিদ্ধ করা মোচাগুলো। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা কীরকম লাগলো। আমার একদম ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করেছি।